रहने दो उनको, बट हमारा काम है। ভারতকে হারিয়ে সবাই মজা পায়, মজা নিতে দিন। ভারতের বিপক্ষে টেস্ট জয় এখনো অধরা বাংলাদেশের। 13টি টেস্ট খেলে 11টিতেই হার, এর মধ্যে 5টিতে হার ইনিংস ব্যবধানে। 2007 সালে চট্টগ্রামে ও 2015 সালে ফতুল্লায় যে দুটি টেস্ট ড্র করেছে তাতে ছিল বৃষ্টির আশীর্বাদ, কিন্তু কখনো হারাতে পারেনি বলে যে এবারও পারবে না বাংলাদেশ, এমন তো কোনো কথা নেই। মাসখানেক আগে টেস্টে পাকিস্তানের বিপক্ষেও বাংলাদেশের পরিসংখ্যান এমনই ছিল। 13টি টেস্ট খেলে 12টিতে হার, 1টিতে ড্র। সেই বাংলাদেশ সর্বশেষ পাকিস্তান সফরে সিরিজ জিতেছে দাপটের সঙ্গে, পাকিস্তানকে ধবলধলাই করেছে 2-0 ব্যবধানে। ভারতের বিপক্ষেও কি এবার নতুন কিছু দেখা যাবে? উত্তরটা সময়ই বলে দেবে। তবে এই বাংলাদেশকে যে আর আগের মতো হালকাভাবে নেওয়া যাবে না, তাই এরই মধ্যে বলে দিয়েছেন কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান সুনীল গাভাস্কার। এই বাংলাদেশের অন্যরকম কিছু করার সামর্থ্য আছে বলে মনে করেন ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হর্ষা ভোগলেও। এবার বাংলাদেশের ড্রেসিং রুমেও কান পাতলে শোনা যাবে এক বাড়তি আত্মবিশ্বাসের সুর। গাভাস্কারদের সতর্কবার্তা, বাংলাদেশের আত্মবিশ্বাস নিয়ে সংবাদ মাধ্যমেও অনেক লেখালেখি হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই আজ চেন্নাইয়ে ভারতের অধিনায়ক রোহিত শর্মার সংবাদ সম্মেলনও প্রসঙ্গটা এসেছে। বাংলাদেশের দল ভারতকে এবার হারিয়ে দিতে পারে, এটা কতটুকু বাস্তব? রোহিত অবশ্য উত্তরটা দিয়েছেন হালকা চালেই, তবে এর মধ্যে আছে এক প্রচ্ছন্ন হুমকি। সবাই ভারতকে হারাতে চায়, ভারতকে হারিয়ে দিয়ে সবাই মজা পায়। ঠিক আছে, ওদের মজা নিতে দিন। ইংল্যান্ডও তো আমাদের বিপক্ষে টেস্ট সিরিজের আগে অনেক কথা বলেছিল, কিন্তু আমাদের কাজ মাঠের পারফরমেন্স দিয়ে জবাব দেওয়া। যখন ইংল্যান্ড এসেছিল সংবাদ সম্মেলনে অনেক কথা হচ্ছিল, কিন্তু আমরা কথা শুনে মনোযোগ হারাইনি, নিজেদের খেলায় মনোযোগ দিয়েছিলাম। এবারও আমাদের একই লক্ষ্য, ভালো ক্রিকেট খেলা এবং ম্যাচ জেতা। দেশ বিদেশের সমস্ত খেলার আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টিভি, ঢাকা।